মাল্টিপল অ্যাক্টিভের সমস্যা বা এবিএস অ্যাক্টিভের সমস্যা নাকি সমাধান হয় না। মানে অনেকেরই আর কি পুরাতন এমআরপি পাসপোর্ট ছিল, যেটা পরবর্তীতে সার্ভার শো করে। একাধিক পাসপোর্ট থাকার কারণে মাল্টিপল অ্যাক্টিভটা দেখা যায় সাধারণত। তো পাসপোর্টের মাল্টিপল অ্যাক্টিভ সমস্যা সমাধান হয় না, এরকম কথাটা আসলে ভুয়া। এরকম কথাটা বলা উচিত না। সব সমস্যারই সমাধান আছে। যেহেতু সমস্যা আছে সেহেতু সমাধানও আছে। তাই আপনারা সঠিক মানুষ যদি ধরতে পারেন, সঠিক মানুষের কাছে যেতে পারেন, অবশ্যই সমাধান পাবেন। প্রবাসে থাকা আমার যত ভাই বোনদের আছে, যে অনেকেই বলছে আমার কাছে আসছে, আমি গত 5 বছর ধরে অভিজ্ঞতা নিয়ে কাজ করছি। আমি পাসপোর্টের সমস্যার সমাধান করছি। মানুষের অনেকই সমস্যা থাকে, মাল্টিপল অ্যাক্টিভ, নেম কারেকশন, বার্থ ডেট কারেকশন, এমনকি অনেকের এরকমও ছিল লস্ট পাসপোর্ট, বিদেশে গিয়ে পাসপোর্ট হারিয়েছে। এসব সমস্যাও সমাধান করছি গত 5 বছর অভিজ্ঞতা নিয়ে। তাই আপনাদেরকে বলতে চাই, যদি পাসপোর্টের যে কোনো ধরনের যদি সমস্যা ফেস করেন, বিশেষ করে মাল্টিপল অ্যাক্টিভের সমস্যা, কারেকশনের সমস্যা, লস্ট পাসপোর্টের সমস্যা, আমার সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমার সাথে পারবেন। আর ভাই, এই ধারণা থেকে বেরিয়ে আসুন যে সমস্যার সমাধান হয় না, পাসপোর্টের সমস্যার সমাধান হয় না। যেহেতু সমস্যা আছে সেহেতু সমাধানও হবে। তাই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আশা করি আমি আপনাদের সমস্যার সমাধান করতে পারবো। আগারগাঁও থেকেই আমি সমস্যার সমাধান করছি। এই পর্যন্ত যতগুলো সমস্যা পেয়েছি আমি সবারই সমস্যার সমাধান করেছি। আমার সাথে কথা বলতে পারেন। আসসালামু আলাইকুম।